হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি ভ্রামণী, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার আর এখন বাজে সকাল ওই 10:30টার মতো। আমার মেয়েও সকালে স্কুলে চলে গেছে, যেহেতু মেয়ের কালকের থেকে সকালে স্কুল হয়ে গেছে, মানে মর্নিংয়ে প্রচুর গরম পড়েছিল, ওই জন্য দুপুরে দুদিন স্কুল হয়ে আবার সকালে স্কুল করে দিয়েছে। ওর আসার টাইমও হয়ে এলো, ও 11:10-15 দিকে ঢুকে যাবে। আর আমি সকালে কী খাবো ভাবতে ভাবতে, রোজ যেহেতু জবের ছাতু খাই একটুখানি মধু দিয়ে, আজকে আর ইচ্ছে করলো না। তো আজকে ভাবলাম যে চলো ডালিয়ার খিচুড়ি একটু করে নেওয়া যায়, তো ওটাই খাবো ভাবছি, ডালিয়ার খিচুড়ি করে। তো ওই জন্য চলো একটু নিচে যাই, নিচে গিয়ে খিচুড়িটা বানাই। তো নিচে চলে এলাম, আর দেখো আমাদের রান্নাঘরের সামনেটা একটু নতুন নতুন লাগছে না? আমাদের রান্নাঘরের সামনেটা এরকম টাইলস দিয়ে হয়ে গেছে সুন্দরভাবে। যেহেতু সামনেটা তেল চিট একদম পড়ে গিয়েছিল, ভালো লাগতো না দেখতে, ওই জন্য অনেক দিন বলতে বলতে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এটা বানিয়ে নিল, সুন্দরভাবে করে দিল। রান্নার জায়গাটা খুব সুন্দরভাবে ভিডিওটা করা যাবে, কোনো অসুবিধা হবে না, দেখতে খারাপ লাগবে না। আগে কালো কালো লাগতো, কেমন দেখতে বাজে লাগতো। আর নিচটাও পাথরটা সুন্দর হয়েছে। তো যাই হোক, এর মধ্যে রান্না করতে ভালোই লাগছে। অনেকদিন আগেই ওপেনিং করেছি, তোমাদের সাথে দেখানো হয়নি। আর যেহেতু 1 মাস বাপের বাড়িতে ছিলাম, মেয়ের গরমের ছুটি ছিল, তো যাই হোক ওই জন্য দেখাতে পারিনি। এই দেখো কেমন হয়েছে, তোমরা একটু বলবে। আর এখানে আমি অল্প একটু সবজি নিয়ে নিয়েছি, পটল, একটা গাজর আর একটা ছোট দেখে আলু নিয়েছি। আলুটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট কোনো সবজি নেই তো কী করব, ওই জন্য। আর বেগুন তো খিচুড়িতে দেওয়া যায় না, ভালো লাগে না। তো ওই জন্য একটা গাজর, একটা পটল আর একটু, যেহেতু সকালের টিফিন হালকা মতো একটুখানিই করব। হুম। তো একটুখানি হালকা নেড়ে চেড়ে এর মধ্যে ডালিয়া আর ডালটা দিয়ে দেবো, একটু মুগ ডাল অল্প করে। ততক্ষণে একটু ভাজাটা একটুখানি ভাজা হোক, একটুখানি ভাজা না হলেতেও ভালো লাগবে না। আর দেখো লঙ্কা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখো কারিয়া পাতা গাছের পাশেই লঙ্কা গাছটা। আর প্রচুর লঙ্কা গাছ লাগিয়েছিল আমার শ্বশুরমশাই, বিশাল বড় বড় হয়ে গেছে। তো এই গাছটা এখনও ফুল চলে এসেছে, লঙ্কা মনে হয় ধরেনি, বাট এই পাশের গাছগুলোতে প্রচুর লঙ্কা ধরেছে। আর খুব দারুণ ঝাল লঙ্কাগুলো। আর আমার তো ঝাল ঝাল লঙ্কা খেতে, লঙ্কা দিয়ে ভাত খেতে বলো, মুড়ি খেতে বলো, খুব ভালোই লাগে। তো চলো, কথা বলতে বলতে হয়ে গেল বোধহয় আলু ভাজাটা বেশ লাল লাল। তো আর দেখো এখানেও দেখিয়ে দিচ্ছি যে কতগুলো খারকন পাতা হয়ে আছে। এগুলো বেটে খেতে খুব ভালো লাগে। কার কার খারকন পাতা খেতে ভালো লাগে আমাকে কমেন্টসে জানিও। ডালিয়াটা একটু ভেজে জলও দিয়ে দিয়েছি, নুন হলুদ দেওয়া হয়ে গেছে, একটুখানি আদা স্ক্যাচ করে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ। আর জিরে ধনে গুঁড়োটা ভাজা আছে, ওটা লাস্টে একটু দেবো, একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। মানে লাইট করেই করবো আর কি, সকালে খাওয়ার জন্য, যেহেতু রোজ একই জিনিস খাই, খেতে একটু ইচ্ছে করে না সব সময়। তো ওই জন্যই, তাও অনেকটাই লেট হয়ে গেছে, আর একটু আগে বসালে ভালো হতো। তো চলো ঢাকা দিয়ে দিই, ততক্ষণে সেদ্ধ হতে থাকুক। ডালিয়া রেডি টু ইট। আমি এবার খাবো। সত্যি হালকার মধ্যে ডালিয়াটা খেতে খুব সুন্দর হয়েছে। আর এরকম মাঝে মাঝে না, মানে খুব তুচ্ছতা ছিল করে রান্না করলেও রান্নাটা খেতে খুব ভালোই হয়। আর খুব যত্ন সহকারেও একই সময় রান্না করলে রান্না খেতে ভালো হয় না। এরকম কার কার হয়? তোমাদের হয় কি? আমার তো মাঝে মাঝেই হয়। তো যাই হোক, কথা বলতে বলতে খাওয়াটাও শেষ হয়ে গেল, আর মেয়েকে আনতে যাওয়ার টাইমও হয়ে এলো। মেয়ে 11টায় আসবে, আর 11টা বাজতে 10 বেজে গেল। তাড়াতাড়ি আমি খাওয়াটা শেষ করে নিচ্ছি।
ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন, আর যারা পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করতে ভুলো না। আজকের মতো টাটা।